হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন। আশা করি ভালো আছেন। আমরা আসলে এমন এক দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে সময় পার করতেছি। আসলে জানি না সামনে কি হবে, কি ঘটতে যাচ্ছে। তো আজকের সবচেয়ে লেটেস্ট নিউজ হচ্ছে, সবচেয়ে ধ্বংসাত্মক নিউজ, বাংলাদেশের জন্য সবচেয়ে মারাত্মক দুঃসংবাদের বিষয় হচ্ছে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা আহ, সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। একদম লেটেস্ট, টেম্পোরারি প্যানেল 2 ডিসেম্বর তৈরি করা হয়েছে। 2024 আর এই সাইডে এখানে সিলেট দৃশ্য যেমন সীমান্ত জাতীয় দিয়ে ভারতীয় কিছু উগ্রবাদী সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে বাংলাদেশের হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য, এবং হিন্দুদের বাংলাদেশে, তাদের মতে বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এটার প্রতিবাদের জন্য ভারতের উগ্রবাদী হিন্দুরা, ঠিক আছে, সিলেট সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে। এটা দুঃখজনক এবং খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ঠিক আছে, ভারতের কিছু উগ্রবাদী মিডিয়া, কিছু ফালতু মিডিয়া বাংলাদেশের এই বিষয়গুলি নিয়ে অত্যন্ত বেশি বেশি অপপ্রচার করছে। আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং আরো যেসব সংস্থা রয়েছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেসব প্রশাসন রয়েছে, তারা অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবেন। এখন বসে থাকার সময় নেই এবং কোনো কিছুকে অবহেলা করা যাবে না। ভারত অত্যন্ত সুকৌশলে এই কাজটি করে যাচ্ছে। ভারত হায়দ্রাবাদ যেভাবে দখল করেছিল, সেখানে হিন্দুদের উপরে সেম ভাবে, বাংলাদেশের উপরে যেভাবে আক্রমণ করার চেষ্টা করছে, সেম ভাবেও তারা হায়দ্রাবাদ দখল করেছিল। হায়দ্রাবাদে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা কি করেছে, হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক হিন্দু কি করতেছে, প্রবেশ করার চেষ্টা করতেছে। তো আপনি যদি একের সাথে এক মিলান দুই হয়ে যাবে, সিচুয়েশন অত্যন্ত খারাপ। আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে দেখবেন বলে আশা করি। ঠিক আছে, অত্যন্ত ভয়াবহ সংবাদ, অত্যন্ত ভয়াবহ সংবাদ। জাতির এই ক্রান্তিকালে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা অচিরেই হয়তো হারিয়ে ফেলতে পারি। ঠিক আছে, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের যে অধিকার এবং স্বাধিকার রয়েছে, আমরা আমাদের মতো চলবো, এটাই স্বাভাবিক। কারো দাদাগিরিতে আমরা বসে থাকবো না, কারো দাদাগিরিতে আমরা চলতে চাই না। 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশের জেনারেশন জি দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদের দমন করতে হয়। ঠিক আছে, ভারতকে এটা মনে রাখা উচিত। বাংলাদেশের 18 কোটি মানুষ হচ্ছে এক একটা বুলেট, এটা মাথায় রাখতে হবে। আমরা এত সহজে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, আমরা যার সাথে মন চায় তার সাথে সম্পর্ক বজায় রাখবো, যাদের সাথে মন চায় তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। সো এখানে কারো নাক গলানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত সতর্ক হন। তাছাড়া কিন্তু আপনাদের রাতের ঘুমের জায়গায় থাকবে না। এই শীতকাল আসতেছে, কম্বলটা টান দিয়ে নিয়ে যাবে ইন্ডিয়া। ঠিক আছে, বি কেয়ারফুল বাংলাদেশের মানুষ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং সতর্ক অবস্থায় থাকবেন। সেনাবাহিনী, বিজিপি, আনসার, বিডিআর, পুলিশ সদস্য যারা আছে, সবাই চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।